কাল মুম্বাই ভার্সেস দিল্লির ম্যাচ নিয়ে সেরকম তো বলার মতো কিছু নেই, কারণ কালকে যেভাবে দিল্লি কামব্যাক করেছিল ম্যাচে, কারণ প্রথমে দিল্লি যেভাবে মুম্বাইয়ের উইকেট তুলে নিয়েছিল, বিশেষ করে রোহিত শর্মা নিজের একটা কথা আছে যে প্রথম 10 ওভারের মধ্যে যদি রোহিত শর্মা আউট না হয় তাহলে পরবর্তী যে সময় রয়েছে সেখানে রোহিত শর্মার ভুল ছাড়া কেউ তাকে আউট করতে পারবে না। এটা আমরা আগেও দেখেছি, কিন্তু কালকে দিল্লি ক্যাপিটালস রোহিত শর্মাকে সেরকম কোনো সুযোগই দেয়নি। মুস্তাফিজুর রহমানের করা বলে কট বিহাইন্ড হয় অভিষেক পরেলের গ্লাভসে, এবং শেষ ম্যাচ গিয়ে রোহিত শর্মার ইনিংসটা শেষ হয়ে যায় এবং কালকে খুব তাড়াতাড়ি উইকেট চলে যায়। কিন্তু তারপরে যেভাবে রায়ান রিকেলটন এক প্রান্ত রয়ে গিয়েছিল, তারপর যখন উইল জ্যাক আসে এবং উইল জ্যাক আউট হয়ে যাওয়ার পর পিছিয়ে আসে কে না সূর্যকুমার যাদব, কিন্তু সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত খেলার চেষ্টা করেছিল এবং সে কালকে একটা অসাধারণ ইনিংস উপহার দিয়েছিল সমস্ত মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানদেরকে। বাকিবাদ কালকে দিল্লি যেভাবে ম্যাচে এসেছিল সেভাবেই তারা চলে গিয়েছে, এবং বিশেষ করে বৃষ্টিটা কালকে যেভাবে এসেছিল সেটা একটা বড় মজাদার জিনিস লাগলো, কারণ বৃষ্টিটা ঠিক ততক্ষণই অপেক্ষা করছে যতক্ষণ না দিল্লি ক্যাপিটালস কালকের ম্যাচটা হেরে যায়। তো কালকে দিল্লি ক্যাপিটালসের কাছে একটা সুযোগ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তাদের যে একটু অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বটাকে তারা যেন বজায় রাখতে পারে। তো সেরকমই একটা সিদ্ধান্ত নিয়ে দিল্লি ক্যাপিটালস হয়তো খেলতে নেমেছিল। এরপর তাদের দেখা হবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে নেক্সট সিজনে। বাকিবার দিল্লি ক্যাপিটালসের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের দেখা করার কোনো সুযোগ নেই। মুম্বাই ইন্ডিয়ান্সও প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাচ্ছে, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে কালকে মিচেল স্যান্টনার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, করণ শর্মা, বাকি মোটামুটি বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত বোলিং ইউনিটেই কিন্তু কালকে অসাধারণ রকম বোলিং করেছে। নেক্সট ম্যাচের হিরো কেএল রাহুল, মানে আগের ম্যাচের হিরো কেএল রাহুল কালকের ম্যাচে যেভাবে পরাস্ত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ইউনিটের সামনে, সেটা বলতে গেলে একরকম ধরাশায়ী হয়ে গিয়েছিল। তার আগে যেভাবে দিল্লি ক্যাপিটালস সেমভাবে দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপ গুজরাট টাইটান্সের এগেনস্টে কোলাপস করে দিল। সেখানে তো সুমন গিল এবং সাই সুদর্শন দুজন মিলে নট আউট থেকে গুজরাট টাইটান্সকে ম্যাচ জিতে দেয়, এবং আজকে গুজরাট টাইটান্সের ম্যাচ রয়েছে লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে। লখনৌ আজকে জিতে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু গুজরাট টাইটান্স চাইবে তারা আজকের ম্যাচটা জিতে 1 নম্বর পজিশনে থাকতে, কারণ 1 নম্বর পজিশনে থাকার একটা সুবিধা আছে, তারা যদি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হেরেও যায় তারা একটা সুযোগ পাবে, কিন্তু বাকি 3টা দল সেই সুযোগটা পাবে না। এবছর যদি কনসিস্টেন্সির কথা বলা হয় তো সাই সুদর্শনের থেকে ভালো পারফর্মার বা ভালো ওপেনিং ব্যাটার বা পারফরম্যান্সের ভিত্তি করে যদি কোনো পয়েন্ট দেওয়া হয় সেখানে কিন্তু ফুল মার্কস পেতে চলেছে সাই সুদর্শন, কারণ সেই যে কনসিস্টেন্সি দেখিয়েছে তার ব্যাটিংয়ে, এটা অন্য কোনো কেউ দেখাতে পারেনি। এর আগে 2016 সালে আমরা দেখেছিলাম বিরাট কোহলির কাছ থেকে সেম কনসিস্টেন্সি। বিরাট কোহলি এবছর রান খুব ভালো রকমই করেছে, তার পেছনে সূর্যকুমার যাদব, কেউই কম বেশি মানে 19-20 যেটা আমরা বলে থাকি, তো সেই রকম 19-20 চলছে এবছর পার্পল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে। কিন্তু সাই সুদর্শন যেভাবে খেলেছে সে সবাইকার মন জয় করে নিয়েছে, এবং টিম ইন্ডিয়ার জার্সিতে তাকে আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পেতে চলেছি। এটা আমার যতদূর মনে হয় যে তাকে আমরা খুব তাড়াতাড়ি টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পেতে পারি। বাকি কালকের ম্যাচে সবচেয়ে বেশি রান করেছে সূর্যকুমার যাদব, সবচেয়ে বেশি উইকেট নিয়েছে মিচেল স্যান্টনার, সবচেয়ে কম রান শর্মাও তো মিচেল স্যান্টনারই নিয়েছে, কারণ সে যেভাবে উইকেট কনসিড করেছে তাকে নিয়ে তো বলার মতো কিছু নেই। সে নেক্সট লেভেলের একজন পারফর্মার। তো দেখা যাক আজকের ম্যাচে কী হয়।